আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের 13 নম্বর পাঠ অবাক জলপান। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের এই নাটিকা অবাক জলপান। লিখেছেন সুকুমার রায়। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি ছোট নাটক যেটিকে নাটিকা বলা হয়। তো এখানে তোমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন পাত্রগণ, পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, ছোকরা, খোকা এবং মামা। তো এখানে কিছু দৃশ্য রয়েছে, তোমরা প্রথম দৃশ্যতে পড়ে দেখতে পারবে তো এখানে কি কি ঘটনা রয়েছে। তারপর দ্বিতীয় দৃশ্য, এখানে তোমাদের আরও কিছু ঘটনা রয়েছে। এগুলো সব কিছু মিলে তুমি যদি সব পুরো গল্পটি নাটিকাটি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর বন্ধুরা, আমরা প্রথমেই অনুশীলনীর এই নাটিকাটি মূল ভাবটি একটু জেনে নেই। সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা। এটি একটি গল্প বলা হয়েছে, তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্যে দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে। অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে, ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানান জনের কাছে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্ডি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। এটি একটি হাসির গল্প। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে। তো বন্ধুরা, আমার বাংলা বই পঞ্চম শ্রেণী অবাক জলপান 13 নম্বর অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 64 থেকে 72 পর্যন্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা যাব কিছু শব্দার্থের মধ্য দিয়ে। গেরস্ত, গৃহস্থ, সংসারী লোক। বরগদাঞ্জ, পাহারাদার। তেষ্টা, পিপাসা। খাটিয়া, কাঠের তৈরি খাট। এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। রুক্ষ মূর্তি, দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা। তো এরপরে বন্ধুরা, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো বন্ধু, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে নিই। তো প্রথমে ক নাম্বার, গেরস্ত বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। খ, বরকে কি আপনি বরগন্দাজ বলেন? গ, একটি লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না। ঘ, পথিক ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার ওপর বসে পড়ল। অম, নোংরা জলের ভিতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে। চ, রুক্ষমূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে। এরপর বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। আমাদের প্রথম প্রশ্ন, বোবা জল বলতে কি বোঝায়? উত্তর, বোবা জল বলতে পরিশ্রুত জলকে বোঝায়। ইংরেজিতে এই জলকে বলা হয় ডিস্টিলেট ওয়াটার। এই জল বিশেষ কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়। বোবা জল প্রাকৃতিক জলের চেয়ে আলাদা, এই জলে কোনো স্বাদ নেই। আমাদের পরবর্তী প্রশ্ন, জলাতঙ্ক কাকে বলে? উত্তর, যে রোগ হলে রোগী প্রচণ্ড পিপাসা পেলেও জল পান করতে পারে না, জল পান করতে গেলে গলায় খিঁচ ধরে যায়, রোগী তাই ভয়ে জল পান করতে চায় না। জলকে ভয় পাওয়া এই ধরনের রোগকে জলাতঙ্ক বলে। এরপরে গ নাম্বার প্রশ্ন, জলের তেষ্টায় পথিকের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল, ব্যাখ্যা করো। উত্তর, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। ভোর দুপুরে দীর্ঘ পথ চলার পর পথিকের ভীষণ তৃষ্ণা পেল। পথিক তাই বিভিন্নভাবে নানাজনের কাছে জল চাইতে লাগলো, কিন্তু কেউ তার কথা বুঝতে চাইল না। পিপাসা আর ক্লান্তিতে তাই পথিক দিশেহারা হয়ে পড়ল। ঘ নাম্বার প্রশ্ন, মনে করো এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো, তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা তোমার নিজের ভাষায় লেখো। উত্তর, এই পথিকের সাথে আমার কথোপকথন যেমন হতে পারে তা নিচে তুলে ধরা হলো। পথিক, এই যে ভাই শুনছেন? আমি, জি বলুন। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। পথিক, ঠিকই ধরেছেন, সকাল থেকে একটু জল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কেউ একটু জল দিল না। আপনি কি খাবার জলের সন্ধান করছেন? পথিক, হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন কোথায় গেলে পাবো? আমি, আমার সঙ্গে আসুন, ওই তো আমাদের বাড়ি, আমি আপনাকে জল এনে দিচ্ছি। পথিক, আপনাকে অনেক ধন্যবাদ।
নম্বর প্রশ্ন, পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল? নামগুলো লেখো। উত্তর, ঝুড়িওয়ালার সংলাপে যদিও কোনো জলের উল্লেখ নেই, কিন্তু বৃদ্ধের প্রশ্নের জবাবে পথিক জানিয়েছিল ঝুড়িওয়ালা তাকে 5 রকম জলের কথা শুনিয়েছিল। এই 5 রকম জলের নাম হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল ও মামা বাড়ির জল। নম্বর প্রশ্ন, তুমি তোমার পাশের শিক্ষার্থীর সাথে আলোচনা করে তোমাদের ইচ্ছে মতো একটি নাটিকা লেখো। তো বন্ধুরা, এইটির উত্তরটি তোমরা শিক্ষকের সহযোগিতা নিয়ে বন্ধুর সাথে কথা বলে নিজেরা চেষ্টা করবে। তো এরপরে বন্ধুরা আমরা আমাদের পরবর্তী অনুশীলনে চলে যাব। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। তো বন্ধুরা, এখানে তোমাদের এমসিকিউ বা টিক চিহ্ন প্রশ্নগুলো রয়েছে। তো প্রথমে রয়েছে, অবাক জলপান কোন ধরনের রচনা? 1 নাটিকা, 2 ছোট গল্প, 3 প্রবন্ধ, 4 উপন্যাস। উত্তর হবে 1 নাটিকা। এরপর খ, পথিক ঝুড়িওয়ালার কাছ থেকে কি চেয়েছিল? 1 কাঁচা আম, 2 জল, 3 জলপাই, 4 পাকা আম। উত্তর হবে 2 জল। 3 নম্বর গ নম্বর প্রশ্ন, পুকুরের কামড়ালে মামা কোন ধরনের রোগের কথা বলেছিল? 1 ডিপথেরিয়া, 2 আমাশয়, 3 জলাতঙ্ক, 4 টাইফয়েড। উত্তর হবে 3 জলাতঙ্ক। ঘ নম্বর প্রশ্ন, পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল? 1 4 জন, 2 3 জন, 3 2 জন, 4 5 জন। উত্তর হবে 2 3 জন। নম্বর, বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল? 1 25, 2 30, 3 10, 4 27। উত্তর হবে 1 25। চ, পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল? 1 বালক, 2 মামা, 3 ঝুড়িওয়ালা, 4 বৃদ্ধ। উত্তর হবে 2 মামা। ছ, নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখানো হয়েছে? 1 ঝুড়িওয়ালা, 2 বৃদ্ধ, 3 বালক, 4 মামা। উত্তর হবে 4 মামা। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে ঘাস ফুল, লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। তো বন্ধুরা, সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।